মাটির একখান ঘর বানাইয়া দুইজনে থাকবো শীতল পাটি। লাইফে ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই কারো না কারো চোখে আপনাকে খারাপ হতেই হবে। ধরতে পারেন আপন মানুষদের কাছে, হয়তোবা পর মানুষদের কাছে। জীবনে সফলতা ছোঁয়ার প্রাচুর্যটা কিন্তু প্রচুর দূর, চাইলেও এত সহজে সেটা ছোঁয়া যায় না। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো যে আমাদের মনটা একদমই ভালো নেই, আর কিভাবেই বা মনটাকে ভালো রাখি বলো? এই সব কিছুর জন্য নিজেদের মানুষদের কাছে অনেক কথা শুনেছি, কত খারাপ যে হয়েছে আল্লাহই জানে। তারপর দেখো দিন শেষে সেগুলিকে হারিয়ে ফেললাম, যেগুলোর জন্য এত যুদ্ধ, এত দোটানা আমাদের। আস্তে খাও সর বাবা, আস্তে খাও। তোমার খাবার কি মানুষ নিয়ে যাইবো? আর কোন নিব না তো, কিন্তু অনেক জোরে ক্ষুধা হয়েছে। নামাজ পড়ে আইয়ে আমি খাইতেছি। বুঝলাম না, সকাল থেকে ওইটা এই পর্যন্ত 3 বার খাইছো, তারপর তোমার ক্ষুধা লাগে? আমি খিদা লাগলে কি করতাম? এটা কি আমার পেটের জিগাও কি লেগে এত খিদা? আসলেই তো, এটা তো ভাবার বিষয়। আমার তো অত ক্ষুধা লাগে না, তোমারও তো ক্ষুধা লাগে। কে, তোমার কি হিংসা হয় আমার খাবার দেখে আর আমি এত গুলুমুলু হইছি দেখা? শুধু আমি না, আমার অডিয়েন্স সবাই জানতে চায় যে আরুর জামাই কিভাবে এত গুলুমুলু হইছে। কে, আমি তো আগেও বলছি আমি মায়াস গ্লো পেজ থেকে তাদের প্রোডাক্টটা খাইয়ে এত গুলুমুলু হইছি। আপনারা যদি খাইতে চান, আপনারা যদি আমার মতো মোটা হইতে চান, তাদের পেজটি ভিজিট করে অর্ডার দিয়ে নিয়ে নিন, আমার মতো মোটা হয়ে যান। ঠিক আছে, ডিস্টার্ব করুন, আমি খাইতেছি। আল্লাহ সবাই বুঝতে পারছেন তো? তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো তো, হ্যাঁ, যেন আমাদের আইডিয়াগুলো চলে আসে। বাই দ্য ওয়ে, মন ভালো নেই দেখে সোয়ার পাপা দেখুন না মন ভালো করার জন্য একটি বিশাল করে আয়োজন করছে। সারা দিন ঘরে বসে আমি, সোয়া অ্যান্ড সোয়ার পাপা খুব বোর হচ্ছিলাম। আমরা যেহেতু সদস্য 3 জন, তাই ভাবলাম যে আরো সদস্য বাড়ানো যাক। আর অবশ্যই তার আগে করতে হবে সেগুলোর জন্য সুন্দর করে একটি ঘর। আর তাদের ঘরটি করার জন্য কিন্তু সোয়ার পাপা সকাল সকাল করে মিস্ত্রিদের নিয়ে গিয়ে ইট, তারপর সিমেন্ট সবকিছু নিয়ে আসছে। আজকে অনেকদিন পর সোয়া মামুনি আমি ছাদে এসে একটু হাসি খুশিতে খেলা করছি। কাজ করেন ভাই, যতক্ষণ ছাদে ছিলাম ততক্ষণ সবকিছু ভুলেছিলাম। আর আমাদের মন ভালো রাখার জন্য সোয়া মামুনি সব সময় আমাদের হাসি খুশি রাখে। তার এই দুষ্টুমি গুলা, তারপর হচ্ছে তার এই মিষ্টি মায়া মুখটা দেখলে আমাদের সত্যি মনটা ভালো হয়ে যায়। আমি আর সোয়ার পাপা ছাদে উঠে বল খেলছিলাম, আর এদিক দিয়ে সোয়ার পাপা আমাদেরকে 2-1টা ফুটেজ নিয়ে দিচ্ছে। ভাই দাবে, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, আপু তোমরা কি 4 তলার কাজ অলরেডি শুরু করে দিয়েছো? আসলে তোমরাই কমেন্ট করে বলে যাবা যে সত্যি কি আমরা 4 তলার কাজ করতেছি নাকি অন্য কিছু, আর কোন অতিথির জন্য এত সুন্দর করে আমরা ঘর বানাচ্ছি। কমেন্ট বক্সে বলে যাও। আপনার মন যদি কখনো খারাপ থাকে, মনকে ভালো করার জন্য মন আপনাকে যে ডিসিশন দিবে আপনি সেটাই করবেন। তাহলে আপনি দেখবেন ভেতরের চাপা কষ্টগুলো আর খারাপ লাগাগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে। আর আজকে আমি একটু খুশি ছিলাম, সেই জন্য হচ্ছে সোয়ার পাপাও অনেক খুশি। আমাদের যেহেতু খুব শীঘ্রই নতুন অতিথি আসবে, সেই জন্য হচ্ছে সোয়ার পাপাও মিস্ত্রিদের সাথে হাতে হাতে কাজ লাগিয়ে দিল, যেন খুব তাড়াতাড়ি ঘরটা হয়ে যায়। ইস, আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম। আপনারও কি আমাদের মতো এক্সাইটেড? আর হ্যাঁ ভাই, প্লিজ, অনেক কষ্ট করে আজকে আমরা এত দূর এসেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিও ভালো না লাগলে একদমই দেখবে না। আর দয়া করে কারো ভালো করতে না পারো, কখনো কারো খারাপ চেয়েও না। একটা কথা মনে রেখো, অন্যের জন্য করলে কিন্তু সেই কুতে একদিন না একদিন নিজেকেই পড়তে হয়। সেটা আজ হয়তো বা কাল, বাট খারাপ সময় সব সময় থাকে না। বাই দ্য ওয়ে, চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।